আমি সকালবেলা এখন রান্নাঘরের দিকে চলে এলাম একটু চা করতে। সকালের মোটামুটি কিছু কাজ ছিল, জল তোলা, ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, ছেলেও উঠে পড়েছে। তো সবারই জন্যই চা করছি। আর আমার শ্বশুর শাশুড়ি তারা দুধ চা খায় না, তারা লিকার চা খায়। তো আমার হাজব্যান্ড, আমার আরেকজন পিসি আছে, তার জন্যই দুধ চা বানাই। তো এখন যেহেতু তাদের চাটা করা হয়ে গেছে আর আমার ছেলের গরম জলটাও আমি বসিয়ে নিয়েছি। এদিকে বিছনা টিছনা এখনও কিছুই গুছানো হয়নি। তো এখন মোটামুটি 7:30 বেজে গেছে, আমি চাটা খেয়ে নেব। কিন্তু দেখো, চা খেতে বসলেই আমার ছেলে চা খেতে বসে পড়েছে আমার সাথে, কারণ ওকে চা দিতেই হবে। ওকে চা না দিলে ও মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, তো ওকে একটু বিস্কুট দিয়ে ডুবিয়ে একটু চাটা দিয়ে দিলাম। তো তারপরে আমি চলে গেলাম, এই যে বিছনা টিছনার একটু গুছিয়ে নিচ্ছি। আর কারণ তারপরে আমাকে স্নান টানটা একটু তাড়াতাড়ি করে নিয়ে রান্নার কাজটা একটু কমপ্লিট করে নিতে হবে, কারণ আমাদের যেহেতু এখানে পাড়ার পুজো আছে, তাই একটু তাড়াতাড়ি করেই কাজটা করার চেষ্টা করছি। তো বিছনা টিছনা গুছিয়ে আমি স্নান টান করে নিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা সকাল থেকে দেখতে পেলে আমি বাড়ির যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিলাম। তো বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, তারপরে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর আমার এখন স্নান হয়ে গেছে। কারণ তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে আমাদের এখানে মাইক বাজছে। তো আমাদের পাড়াতে পুজো আছে আজকে, তো বসন্তচণ্ডী মা আসবেন। তো সব মেয়েরা হচ্ছে জল ঢালবে, আমাদের এখানে নিয়ম। তো ঠাকুর আসার আগে সবাই গাড়ুতে করে জল নিয়ে যায়, দিয়ে ঠাকুরের পালকি নামাবার আগে সব পালকির নিচে জল ঢালে। তো জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো। তো আমার এখন স্নান হয়ে গেছে, আমি এবারে রান্না টান্না শেষ করে নেবো। তারপরে ওই 11টা 11:30 দিক করে ঠাকুর আসবে, তো তখন আমিও জল ঢালতে যাব আর মাও যাবেন। আর হচ্ছে তো তোমাদেরকে ভেবেছিলাম যে দেখাবো, কিন্তু সত্যি কথা বলতে যখন ঠাকুর নিয়ে আসবে, আমিও তো যেহেতু জল ঢালবো, তো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাতে নিয়ে যাব। তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো কতটা কি পারবো আমি বলতে পারছি না, কারণ আমি যদি থাকতাম তাহলে আমি ভিডিওটা করে তোমাদেরকে দেখাতাম। তো যেহেতু আমার সেভাবে কেউ ভিডিও ধরার নেই বা ভিডিও করে দেবারও নেই, তো সেই সময় তো আর ভিডিও করা যাবে না। তো জল ঢেলে এসে আমি পরে তোমাদেরকে ঠাকুরটা দেখাতে নিয়ে যাব, বা যা যা হয় সেগুলো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। কারণ ঠাকুর আসার আগে রেডি হয়ে নিতে হবে। তো রেডি হয়ে নিয়ে তারপরে তোমার সাথে কথা বলবো। তো এখন কি রান্না করছি বা না করছি তোমাদেরকে দেখাবো, তাহলে চলো। আর এখানে প্রচুর জোরে মাইক বাজছে, তোমরা হয়তো আমার কথাটা শুনতেই পাবে না। তো যাই হোক, বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো যতটা সম্ভব যতটুকু চেষ্টা করব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপরে আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখছি ছেলে হচ্ছে তার ঠাম্মির কাছে স্লেট আর পেন্সিল নিয়ে পড়তে বসেছে। তো পড়াশোনা করুক, আমি এদিকে রান্নাঘরের দিকে চলে এলাম। কি সবজি কেটেছি তোমাদেরকে বলে দিই। তো এখানে পটল ভাজা কেটেছি, ঘি করলা ভাজা কেটেছি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত আর একটা সবজি দিয়ে সমস্ত একটা ঝোল হবে। তো ওখানে যেহেতু এই যে মুগ কলাইটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমাদের আজকে উপোস আছে, আমরা নিরামিষ, আমরা ভাত খাবো না, আমি আর আমার শাশুড়ি মা। তো সেই জন্য শ্বশুর, তোমাদের দাদাভাই আর আমার ছেলের জন্যই রান্নাটা করছি। তো এখানে আলু পোস্তটা আমি বসিয়ে দিয়ে এলাম, আর মুড়ির জোগাড়টাও হচ্ছে কলাই সিদ্ধটা করে নিয়েছি, কারণ আমরাও পরে জল ঢেলে এসে খেতে পারবো। আর আজকে আমরা আর ভাত খাবো না, তো আমরা হচ্ছে দেখি কী করা যায়। তো আমি একটু বাইরের দিকে এলাম, দেখো এখানে পতাকা টাঙানো হয়েছে পাড়াতে। আর কী পরিমাণে রোদ ঝেড়েছে সেটা দেখো। সব থেকে কষ্টের হচ্ছে যারা ঠাকুর নিয়ে আসবেন খালি পায়ে, তাদের কষ্টটা একটু বেশিই হবে।
এবং এখানের পাড়ার যেসব বউয়েরা তারাও সবাই খালি পায়ে যেহেতু জল ঢালতে যাবে, খুবই কষ্ট হবে কারণ রোদ প্রচুর পরিমাণেই ছেড়েছে। তো রান্না করতে করতে আমি এই যে এখানে গেটের সামনে এলাম, কারণ এখানে হচ্ছে বাজনা যাচ্ছে, ঢাক বাজি যাচ্ছে, তো মানে ঠাকুর আনতে যাচ্ছে তারা। আমি এখানে ছেলের সুজিটা করে নিচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি কারণ সবাই ঠাকুর আনতে চলে গেছে, আসতে করতেই প্রায় 11:30 বেজে যাবে। তো এখানে পোস্ত, বাঁধাকপির তরকারি, কি করলা ভাজা, পটল ভাজা, ঝোল সব কিছুই রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর ছেলের জন্য এখানে সুজিটা একটু বানিয়ে নিচ্ছে, ওকে একটু সুজিটা খাইয়ে দেবো, তারপরে আমি এখন রেডি হতে যাব। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি, আমি এবার জল ঢালতে যাব। জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো, তো জল ঢেলে এসেও হয়তো মন্দিরের দিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি মন্দিরের দিকে যাব। তো তোমাদের সাথে পরে এসে আমি কথা বলবো। তো আমি ওর বাবার দোকানে চলে এসেছি, মানে তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে চলে এসেছি রেডি হয়ে। আর রাস্তাতে দাঁড়ানোই যাচ্ছে না, খালি পায়ে এতই তাঁত উঠছে। আর ওখানে পাড়ার বউয়েরা সবাই দাঁড়িয়ে আছে, ঠাকুর আসবার জন্য অপেক্ষা করছে, সবাই লাইন ধরে ওখানে জলের গাড়ু নিয়ে মানে ঠাকুরকে আনবে। তো আমার ছেলেটাকে আমি হচ্ছে ওর বাবার কাছে রেখে এলাম, কারণ ওকে নিয়ে তো আর যাওয়া যাবে না, আর প্রচুরই যেহেতু রোদ, ওরও মাথায় রোদ লেগে যাবে, ওই জন্য ওর বাবার কাছে রেখে এলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সব কত সুন্দর প্রসেশন করে জলের ধারা দিতে ঠাকুরকে আনা হচ্ছে। আর আমি ভেবেছিলাম হয়তো তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না, যাই হোক আমি মোটামুটি ভিডিওটা কালেকশন করতে পেরেছি, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো তাহলে তোমরা দেখতে থাকো। তো আমি জল ঢেলে চলে এলাম, ছেলেকে নিয়ে বাড়ি আসছিলাম। তো এখানে একটা মন্দির ছিল, মন্দিরে একটু প্রণাম করে নিলাম। তো একটু বাড়িতে ঢুকে একটু বসে তারপরে ছেলেকে নিয়ে একটু মন্দিরের দিকে যাচ্ছিলাম, যেহেতু ঠাকুরটা এসেছে ওকে দেখাবার জন্যই নিয়ে যাচ্ছিলাম। চলো তোমাদেরকেও একটু ঠাকুরটা দেখে নিয়ে আসি। তো এখানে মাও এসেছেন, মানে আমার শাশুড়ি মা এসেছেন পুজো দিতে। তো যেহেতু জল ঢালা হয়ে গেছে কমপ্লিট, তারপরে এখন পাড়ার সবাই পুজো দিতে আসবে। তো মা পুজো দিতে এসেছে, আমিও ছেলেটাকে নিয়ে এসেছিলাম। তো এবার বাড়িতে গিয়ে ওকে ভাত খাইয়ে দেবো, ওই জন্য আর হয়তো আসা হবে কি না জানি না। ঠাকুরকে একটু দর্শন করে গেলাম, আর হচ্ছে বাড়ির দিকে এবার আমি চলে যাচ্ছি। আর আমি এখানে একটু মিউট করে দিয়েছিলাম এই কারণ এখানে প্রচুর গান বাজছে, হয়তো গানেতে কপিরাইট আসতেও পারে, ওই জন্য একটু মিউট করে দিয়েছিলাম।
তো ছেলেকে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এই বাড়ির সামনের একটা মন্দিরে ঠাকুরের পুজো হবে, ছেদ হবে, ওই জন্য ওই বাজনাগুলো যাচ্ছে। তো যেই মন্দিরে নিয়ে গেছিলাম বসনচণ্ডী মায়ের মন্দিরে, সেখানেও পুজো হবে, সেখানে আরতি হবে, তারপরে সারা এখন বিকাল পর্যন্ত পুজো হবে। চলো যাওয়া যাক। বন্ধুরা, তো তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, কিছুটা তোমরা দেখতে পেলে। আমি মন্দিরে গিয়েছিলাম, ঠাকুরটাকেও দেখালাম। তো তারপরে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ রোদে রোদে খালি পায়ে হেঁটে গিয়েছিলাম। তো সেগুলো তো তোমরা কিছুটা অংশ হয়তো দেখতে পেয়েছো। তো যেটা হচ্ছে আসল কথা হচ্ছে, তারপরে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে সামান্য কিছু খাওয়া দাওয়া করেই একটু রেস্ট নিয়েছিলাম। ছেলেকেও খাওয়ানো হয়ে গিয়েছিল, ভাত টাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো কারণ তারপরে আর বেশি কিছু আমাদের জন্য কিছু করিনি, কারণ আমি আর মা উপোস ছিলাম। তো ওই জন্য একটু ফল টল খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে একটু কলাই সিদ্ধ করেছিলাম সকালবেলা, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটা একটু খেয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে তোমার হচ্ছে এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো মোটামুটি এখন 7টা সাড়ে 7টা বাজছে। আমি এবারে এখন ভাত রান্না করব, কারণ ভাত রান্না করে, কারণ বাবার যেহেতু আমার ছেলেটা লুচি টুচি খাবে না, লুচি করব। তো কিন্তু এখন প্রচুর মানে কি বলবো, বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো একটু মন্দিরের দিকে যাব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে খুব জোরেই ঝড় জল হবে। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম বৃষ্টিও হচ্ছে, ঝড় জলও হচ্ছে। তো তারপরে যখন ঝড় জল থেমে যাবে তোমাদের সাথে তারপরে কথা বলবো। তো দেখতেই পেলে কীরকম ঝড় জল হচ্ছিলো। তো ঝড় জলটা থেমে গেছে, এখন ওই 9টা 15 খানিক বাজছে, কারেন্টও চলে এসছে, কারেন্ট চলে গিয়েছিলো। আর আমার ঝড় জল হওয়ার আগে এই রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাইরে প্রচুর গান বাজছে, হয়তো তোমরা বুঝতে পারবে না আমার কথাগুলো। তো আমি যতটা সময় জোরে বলার চেষ্টা করছি। তো কি কি রান্না করলাম হচ্ছে, এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ডাল করেছি, আর একটু পোস্ত বাটি করেছি আমার ছেলে আর শ্বশুরের জন্য। আর আমরা যেহেতু খাবার খাবো, এই দেখো এই যেখানে লুচি করা হয়ে গেছে, লুচি করে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর একটু সন্ধেবেলা একটু সুজি করেছিলাম, আর এখানে সকালবেলা যে বাঁধাকপির তরকারিটা সেটা আছে, সেটা দিয়ে খেয়ে নেবো। আর এখানে একটু সুজি করেছিলাম, তো সবাই একটু একটু সুজিটা খেয়েছিল, তো বাকিটাই লুচি দিয়ে খেয়ে নেব। আর এই যেখানে একটু কড়াতে এখন একটু ইয়ে করছি, তোমার হচ্ছে একটু আলু ভাজা করছি আর কি, ওর বাবার জন্য, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য।
বাইরে কেমন গান বাজছে শুনতেই পাচ্ছ। তোমাদেরকে দেখাই যে বাইরে কত আলো দিয়েছে, আর বৃষ্টিটা থেমে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বৃষ্টিটাও থেমে গেছে, গান হচ্ছে, কারেন্টও চলে এসেছে। তো এখন রাত 11:30 বাজছে, বাইরেটায় দাঁড়িয়ে আছি, যেহেতু ঠাকুর চলে যাবে ওই জন্য দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এবার ঠাকুরটা চলে যাবে। তো ঠাকুর চলে গেল, মনটাও একটু খারাপ হয়ে গেল। যাই হোক, আর বেশি মানে ভিডিওটা বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যেহেতু এখন প্রায় 11:15 বেজে গেছে। টাটা।